জালেমের ষড়যন্ত্র কোনোদিন টিকে থাকতে পারে না। যারা মিথ্যাবাদী, যারা জালেম, যারা স্বৈরাচারী, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের সাথে তাদের কৌশল একেবারে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? জালেমদের কৌশল সব সময় দুর্বল থাকে। যারা অত্যাচারী শাসক, যারা জালেম, যারা তাগুতি পথ অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেছেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা যতই কায়দা কৌশল অবলম্বন করুক না কেন, ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন ওই তাগুতি পথ মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন জালেম শাসক, তাগুতি পথ, শয়তান মানুষের চক্রান্ত সব সময় দুর্বল থাকে। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যখনই নবীরা ইসলামের দাওয়াত দিয়েছে, নবীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কোন কোন নবীকে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা বাদ দেয় নাই। মক্কার কাফেররা আমার বিশ্ব নবীর উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শুধু তাই নয়, জেল জরিমানা দিয়েছে আমার বিশ্ব নবীজি। 1 বছর নয়, 2 বছর নয়, 3-3টা বছর ধরে ওই মক্কার মানুষগুলো, মক্কার কুরাইশরা তাকে শিবে আবু তালিবে আটক করে রেখেছিল। শিবে আবু তালিবে বন্দী করে রেখেছিল। কি অপরাধ ছিল? কোন অপরাধ না। আমার বিশ্ব নবীজি তো তাদের জমি জাতি নিয়ে কোনো গ্যালজাম করে নাই, জমি দখল করার জন্য যায় নাই, ঘর দখল করার জন্য যায় নাই। আমার বিশ্ব নবীজি শুধুমাত্র কুরাইশদেরকে বলল, হে কুরাইশরা, এই আল্লাহ তাআলার জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আলা লাহুল খালকুল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোন মানবের হুকুম মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কুরআনুল কারীমের ভিতর বর্ণনা করলেন আলা লাহু খালকুল আমরু, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই কথা যখন আমার বিশ্ব নবী মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার মানুষেরা রে, তোমরা বিভিন্ন রকম মূর্তির যে পূজা করো, তোমরা যে হবলের পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, এই সমস্ত রকম মূর্তির পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, সমস্ত কিছু বাদ দিয়ে দাও। সমস্ত কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করো। যখন আমার নবীজি এই কথা বলতে শুরু করলো, তখন আমার নবীজির উপর মামলা শুরু হয়ে গেল, মোকদ্দমা শুরু হয়ে গেল, জেল শুরু হয়ে গেল, জরিমানা শুরু হয়ে গেল। তার হত্যা করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র কৌশল শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করেছে, করে নাই? দারুন নদওয়া বৈঠকে আমার নবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করেছে, বন্দী করার জন্য পরামর্শ করেছে, তাকে জেল জরিমানা দেওয়ার জন্য পরামর্শ করেছে। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আমার নবীকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে জালেম, যারা স্বৈরাচারী, যারা তাগুতি পথ অনুসরণ করে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই কৌশল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল সবচেয়ে উত্তম কৌশল। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে সমস্ত কৌশল হলো বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সুন্দর করে বলেন, লক্ষ্য করে দেখেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সূরাতুল আনফাল, কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী, মক্কার মানুষেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? লিউসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে, আও ইখরুজুকা, অথবা আপনাকে দেশান্তর করবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে, মক্কা থেকে বের করে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, মক্কার মানুষেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কি জানেন? মক্কার মানুষেরা তারা ষড়যন্ত্র করেছে লিউসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা অথবা হত্যা করবে, আও ইখরিজুকা অথবা আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারাও ষড়যন্ত্র করেছে, ওয়ায়ামকুরুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল সবচেয়ে উত্তম কৌশল। কথা বলেন, আল্লাহ তাআলার কৌশল সবচেয়ে উত্তম কৌশল। আমরা সব